হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কারণ আজকের এই ভিডিওতে আমি ওয়েব ডিজাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটি বিষয় আপনাদেরকে বলতে চলেছি, যে বিষয়টি না জানলে আপনারা কিন্তু ওয়েব ডিজাইন করে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে ওয়েব ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করার জন্য বেসিকভাবে সবকিছু জানতে হয়, বেসিক খুঁটিনাটি জেনেই কিন্তু আসতে হয়, কারণ আপনি ওয়েব ডিজাইনার বা ওয়েব ডিজাইনিং শিখেই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করবেন। সো এখানে আপনাকে সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে হবে, তবেই কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ে সফলতা পাবেন। সো আজকের পর্বে আমরা ফর্মের বেশ কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে বলবো, কারণ আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সময় বিভিন্ন রকম ফর্ম আমাদের ফিল আপ করতে হয়। সেই জন্যই কিন্তু আমরা আজকে ফর্মের বিষয়টিতে বিস্তারিতভাবে বেশ কিছু ইনপুট ট্যাগের কাজ আমরা দেখাবো। সো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার আমন্ত্রণ রইল। যদি আপনারা আজকের এই ভিডিওটি দেখে বুঝতে পারেন যারা নতুন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা আজকের ভিডিওটি বুঝতে পারলে ভবিষ্যতে আপনারাই পারবেন ওয়েব ডিজাইন করে ফ্রিল্যান্সিং করতে। সো যারা নতুন, আজকের ভিডিওটি দেখে যদি কিছু বুঝতে পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে ভাই, আমি ভিডিওটি দেখে কিছু বুঝতে পেরেছি। সো আমি সে বিষয়ে কিভাবে অভিজ্ঞতা সম্পন্ন হব এই সম্পর্কে বিস্তারিতভাবে প্রশ্ন করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে যথাযথ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সো অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমাদের বেসিক ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি, যেগুলো একজন নতুনের ক্ষেত্রে ওয়েব ডিজাইন শিখতে খুবই হেল্পফুল বলে আমি মনে করি। এরকম বেশ কিছু বিষয় আমি বলেছি। আজকের ভিডিওটা দেখে আপনি যদি বুঝতে পারেন, তবেই আপনি ওয়েব ডিজাইনিং শিখে ভবিষ্যৎ ফ্রিল্যান্সিং করতে পারবেন বলে আমি আশাবাদী। সো আমরা বিস্তারিতভাবে সবকিছুই আপনাদেরকে বলার চেষ্টা করি, আপনারা জানেন। সো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি দেখুন, দেখে ফর্মের বিস্তারিত বিষয়গুলো জেনে নিন, এবং কি ভবিষ্যতে আমরা ফর্মের আরও বেশ কিছু বিষয় আপনাদেরকে শিখিয়ে আমরা লুক অ্যাট্রাকটিভ ফর্ম ক্রিয়েট করব। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্তই দেখবেন। ভিডিওটি শুরু করছি, লেটস গেট স্টার্টেড। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল। গত টিউটোরিয়ালে আমরা ফর্মের বেশ কিছু বিষয় সম্পর্কে দেখানোর চেষ্টা করেছি, যে কিভাবে জেন্ডার অপশন, বার্থডেট অপশন, কান্ট্রি অপশন এবং রিসেট বাটন ক্রিয়েট করতে হয় সে সম্পর্কে দেখিয়েছি। আজকের পর্বে আমরা ফর্মের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেখাবো। সো অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আজকের পর্বে মূলত আমরা এজ, ইমেল, পাসওয়ার্ড, আপলোড ফাইল, রাইট সামথিং এবং কি ফেভারিট কালার, এই বিষয়গুলো আমরা দেখবো যে আসলে কিভাবে একটি ফর্মে এই বিষয়গুলো সেট করতে হয়। সো আমরা শুরুতেই চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে। তো দেখুন, এখানে আমরা আমাদের গত টিউটোরিয়াল যে কোডগুলো লিখেছিলাম সেই কোডগুলো এখানে রয়েছে। আমরা যদি ব্রাউজার থেকে আমাদের পেজটিকে লোড করি, তাহলে এই হচ্ছে আমাদের বেসিক একটি ফর্ম, যেটা আমরা আপনাদেরকে গত দুটি টিউটোরিয়ালে তৈরি করা শিখিয়েছি। সো আপনারা চাইলে কিন্তু এই ফর্মটা সেই গত দুটি টিউটোরিয়াল দেখে শিখে নিতে পারেন যারা ফর্ম সম্পর্কে জানেন না। সো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে শুরুতে যেটি দেখবো, আমরা এস দেখবো। এস দেওয়ার জন্য মূলত আমাদের শুরুতে লিখতে হবে এস। এস লিখার পরে আমরা এখানে ইনপুট দিয়ে দিব। সো আমরা ইনপুট নিলাম, নেওয়ার পরে আমরা এখানে ইনপুটের টাইপ করে দিব। যেহেতু আমাদের এসটা নিউমেরিক, এক কথায় সংখ্যা, সেই ক্ষেত্রে আমরা এখানে দিব নাম্বার। আমরা এখন সেভ করছি, করার পরে আমরা ব্রাউজারটিকে লোড করছি। তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে এস দেওয়ার অপশন এসেছে, এবং কি আমাদের পাশে আপ এন্ড ডাউন অ্যারো রয়েছে। আমরা এই অ্যারোগুলোতে যদি ক্লিক করি, দেখুন আমাদের ইচ্ছে মতো আমরা কিন্তু এখানে নাম্বার বাড়াতে কমাতে পারতেছি। সো দেখুন, এখানে আপনাদেরকে আরেকটি বিষয় না বললেই নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা কিন্তু আমাদের এই বার্থ ডেটের যে আমরা টাইপ ডেট করে দিয়েছিলাম, এর পাশে কিন্তু আমরা এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম ডেট ফিক্সড করে দিতে পারি। সাপোজ আমরা যদি 2000 সাল থেকে 2021 সাল পর্যন্ত ফিক্সড করে দিই মিনিমাম এবং ম্যাক্সিমাম, তাহলে আমাদের মিনিমাম 2000 সাল থেকে সিলেক্ট করা যাবে, এবং কি ম্যাক্সিমাম আমাদের 2021 সাল। এই 2021-এর ঊর্ধ্বে এবং 2000 সালের নিচে আমরা কিন্তু সিলেক্ট করতে পারবো না। এক কথায় আমাদের সেই ইয়ারগুলো আসবেই না আমাদের সেই বার্থ ডেটের ইনপুট বক্সে। সো আমরা মিনিমাম দেওয়ার জন্য শুরুতে এখানে লিখবো এভাবে মিন লিখবো, MIN, এবং কি আমরা এখানে শুরুতে দিয়ে দিব ইয়ার। সাপোজ আমরা এখানে 2000 সাল দিয়ে দিলাম, দেন আমাদের মান্থ দিতে হবে, দেন আমাদের ডে দিতে হবে, এবং কি আমরা একইভাবে এখানে একটা স্পেস দিয়ে এখানে আমরা ম্যাক্সিমাম করে দিতে পারি। সো আমরা ম্যাক্সিমামটা এখানে দিয়ে দিব 2021 এক মাস একদিন। সো আমরা এখন সেভ করছি, করার পরে আমরা আমাদের ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি।
সো দেখুন এখানে আমাদের বার্থ ডেটের যে ইনপুট বক্স রয়েছে, শুরুতে আমাদের মান্থ, ডে, ইয়ার। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের নিচে ক্যালেন্ডার এসেছে। আমরা ক্যালেন্ডারের এই অপশন থেকে যদি আমরা এই নভেম্বর 2021 যে আমাদের ইয়ারটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমাদের কিন্তু সর্বোচ্চ এখানে 2021 সিলেক্ট করা রয়েছে, 2022, 23, 24, 25 নেই। এবং কি আমরা যদি এই উপরের অ্যারোটাতে ক্লিক করে উপরে যাই, সো দেখুন এখানে কিন্তু আমাদের সর্বনিম্ন 2000 সাল দেওয়া রয়েছে, আমাদের 1999, 98 এই সালগুলো কিন্তু এখানে নাই। দ্যাট মিনস এটি 2000 সাল থেকে 2021 সালের মধ্যেই সিলেক্ট করা যাবে। এটাই এখানে মূলত এভাবে কোথায় বেঁধে দেওয়া হয়েছে, এটাই ফাইনাল। সো আমরা যদি তারপরে এখানে একটি কাজ করি, আমরা সাপোজ এখানে ধরুন যে 1998 আমরা যদি করে দেই, কোথায় 5 তারিখ আমাদের 1 মাস, আমরা 1998 1 মাস এবং 5 দিন করে দিয়ে যদি এখন আমরা এই সাবমিটে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের একটি নোটিফিকেশন এসেছে এবং এখানে লেখা রয়েছে যে প্লিজ সিলেক্ট এ ভ্যালু দ্যাট ইজ নো আর্লিয়ার দেন 2000 1 month 1 day। সো এখানে আমাদের নোটিফিকেশনে বলেছে যে আমাদের এই 2000 সাল 1 মাস 1 দিন থেকে শুরু করে উপরে আমরা কিন্তু ডেটটা সিলেক্ট করতে পারি, এটি আমাদের ভ্যালিড ডেট নয়, এরকমই একটি নোটিফিকেশন আমাদেরকে এখানে করেছে। সো এভাবে মিনিমাম এবং ম্যাক্সিমাম ডেট আমরা সিলেক্ট করে দিতে পারি, কারণ এই ডেট সিলেক্টের মেথডটা কিন্তু আমরা অনেক সময় যখন জব অ্যাপ্লাই করি, কোথায় জব অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করি, তখন কিন্তু আমাদের এরকম একটা নিয়ম দেওয়া থাকে যে সাপোজ 2021 সাল থেকেই বয়স লাগবে 18 থেকে 25 বছরের মধ্যে, তবেই তারা অ্যাপ্লাই করতে পারবে, এরকম কিন্তু একটা ম্যান্ডেটরি চালু করে দেওয়া থাকে। তো সেই কাজটা মূলত এই মিনিমাম এবং ম্যাক্সিমাম ডেট করে দেওয়া হয়। তো আবার আমরা চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে। দেখুন এখানে কিন্তু আমরা এই এজেরও মিনিমাম একটা এবং ম্যাক্সিমাম একটা দিয়ে দিতে পারি। সাপোজ আমরা এখানে মিনিমাম দিয়ে দিচ্ছি, ধরুন যে আমরা এখানে 20 করে দিলাম, এবং কি আমরা এখানে ম্যাক্সিমাম যদি আমরা এখানে করে দেই ধরুন যে 50 করে দেই। এখন আমরা সেভ করছি, তাহলে দেখুন আমরা এখান থেকে যদি আমরা নিচে ক্লিক করি আমাদের 133 নাম্বার রয়েছে, নিচে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সেই 133 থেকে লাভ দিয়ে 50 তে চলে এসেছে, কারণ আমরা সর্বোচ্চ 50 দিয়েছি এবং সর্বনিম্ন ভ্যালু যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু আমাদের সর্বনিম্ন 20 আসতেছে। সো দেখুন এই যে এই ঘরটাতে সাপোজ আমরা এখানে 55 দিয়ে এখন যদি সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদের নোটিফিকেশন এসেছে প্লিজ সিলেক্ট এ ভ্যালু দ্যাট ইজ নো মোর দ্যান 50। এক কথায় 50 এর ঊর্ধ্বে আমরা সিলেক্ট করতে পারবো না, এরকম একটা নোটিফিকেশন করতেছে। সো আবার আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ফিরে আসতেছি। এখানে আমরা একটি কাজ করব, এই বিআর ট্যাগটাকে কপি করছি কন্ট্রোল সি দিয়ে এবং এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। এখন আমরা সেভ করছি। এখন আমরা যে কাজটি করব, আমরা এখানে ইমেল বক্স নিয়ে আসবো, কারণ আমরা ফর্ম ফিল আপের সময় দেখি বিভিন্ন ফর্মে দেখি যে আমাদের ইমেল দেওয়ার অপশন থাকে। সো ইমেল দেওয়ার জন্য আমরা এখানে ইমেল লিখবো, লিখার পরে আমরা এটির ইনপুটের টাইপ আমাদেরকে করে দিতে হবে, টাইপ আমরা এখানে ইমেল করে দিব। আমরা ইমেল করে সেভ করছি। এখন আমরা আমাদের ব্রাউজারটিকে লোড করছি। সো দেখুন আমাদের কিন্তু এখানে ইমেলের বক্স এসেছে। সো আমরা এখানে সাপোজ আমরা যদি এখানে ইমেলের বক্সে ইমেল নাম্বার না দিয়ে আমরা যদি হাবিজাবি একটা কিছু লিখে দেই, এক কথায় আমরা এখানে সঠিক ইমেল দিলাম না, এখন যদি আমরা সাবমিট করি তাহলে কিন্তু আমাদের এখানে প্লিজ এন্টার এ মেল অ্যাড্রেস এখানে একটি নোটিফিকেশন দিয়ে দিয়েছে। সো এভাবে আমাদের এই লেটেস্ট ব্রাউজারগুলোতে এই সুবিধাটা, যখনই আমরা ভুল কিছু প্রেস করব তখন তারা সেটা নোটিফিকেশন করবে। আবার ওল্ড ভার্সনগুলোতে কিন্তু এই বিষয়গুলো শো করে না মূলত। সো অবশ্যই আমরা লেটেস্ট ব্রাউজারগুলো ইউজ করব, তাহলে আমরা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবো। আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ফিরে যাচ্ছি। সো এখন আমরা এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন নিয়ে আসবো, কারণ আমরা দেখে থাকি যে আমাদেরকে অনেক সময় ইমেলের পাশাপাশি পাসওয়ার্ডও ব্যবহার করতে হয়। পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা লিখবো পাসওয়ার্ড। আমরা এখানে ইনপুট নিব, এই ইনপুটের টাইপ আমরা করে দিব পাসওয়ার্ড। আমরা এখন সেভ করছি এবং কি আমরা এই বিআরটাকে কপি করে নিচে আমরা পেস্ট করে দিচ্ছি। সো এখন সেভ করার পরে যদি আমরা আমাদের ব্রাউজারটিকে লোড করি তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন এসেছে। এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড সিলেক্ট করতে পারি, নো প্রবলেম। এখানে কিন্তু আমরা পাসওয়ার্ডের পাশাপাশি আমাদের ক্লার নিতে পারি, ফেভারিট ক্লার। তো আমরা এখানে যদি লিখে দিই ইয়োর ক্লার, সাপোজ ইয়োর ক্লার লিখলাম, লিখার পরে আমরা এখানে ইনপুট নিলাম এবং কি ইনপুটের টাইপ আমরা করে দিব কালার। আমরা ইনপুটের টাইপ কালার করে দিয়ে এখন যদি লোড করি তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে কালার দেওয়ার অপশন এসেছে। আমরা এখানে ক্লিক করলে আমাদের কালারের প্লেট চলে আসতেছে। এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো কালার চুজ করে আমরা কিন্তু ওকে তে ক্লিক করলে সেই কালারটাই আমাদের এখানে দেখাবে। মূলত এটাই হচ্ছে কালার দেওয়ার অপশন। সাপোজ আমরা এখান থেকে ধরুন যে এই কালারটাকে সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম, এই কালারটা আমাদের ফেভারিট কালার। সো নোটপ্যাড প্লাস প্লাসে চলে আসতেছি। আমরা আবারও কন্ট্রোল সি দিয়ে কপি করছি বিআর ট্যাগটাকে এবং এখানে পেস্ট করে দিচ্ছি। এখন আমরা অনেক সময় দেখি যে আমাদের কিন্তু সিভি দেওয়া থাকে, যেখান থেকে আমরা ফাইল চুজ করতে পারি আমাদের হার্ড ডিস্কের। তো সেটি আমরা কিভাবে করতে পারি, এটির জন্য আমাদেরকে এখানে সাপোজ আমরা দিলাম আপলোড সিভি। তো এখানে আমরা ইনপুট
এই ইনপুটের টাইপ আমরা করে দিব ফাইল। আমরা ইনপুটের টাইপ ফাইল করে দিয়ে এখন সেভ করছি, আবার আমরা ব্রাউজারটিকে লোড করছি। তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে আপলোড সিভির অপশনে কিন্তু এখানে আমাদের ফাইল চুজের অপশন এসেছে। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এই ড্রাইভের মধ্য থেকে আমরা আমাদের যে কোনো একটি ইমেজ এখানে কিন্তু সিলেক্ট করতে পারি। সাপোজ আমরা যদি এখান থেকে সাপোজ ধরুন যে আমরা এটাই যদি সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এখানে আমাদের সেই ফাইলটার নেমটা এখানে এসেছে। সো এভাবে কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ফিরে আসতেছি। এখানে আসার পরে আমরা বিআর ট্যাগটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, আবার এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। সো দেখুন আমরা এখন এখানে আরেকটি কাজ করব। আমাদের অনেক সময় অ্যাবাউট মি অথবা রাইট সামথিং এরকম একটা অপশন থাকে। সো আমরা সেই কাজটি কিভাবে করব, দেখুন আমরা এখানে লিখলাম রাইট সামথিং, এবং কি এই রাইট সামথিং এর নিচে আমাদের HTML এ একটি ডাবল ট্যাগ ইউজ করতে হবে, যে আমরা যতটুকু স্থান এক কথায় আমাদের নিজের কিছু তথ্য বা মতামত লেখার জন্য যে স্থানটা আমাদের প্রয়োজন সেটিকে আমরা টেক্সট এরিয়া নামে একটি ডাবল ট্যাগ রয়েছে সেটা এখানে ইউজ করব। সো দেখুন এখানে কিন্তু আমরা টেক্সট এরিয়া নামে একটি ডাবল ট্যাগ নিয়ে নিলাম, এবং কি এর ভিতরে আমরা লিখতে পারি অ্যাবাউট মি। আমরা অ্যাবাউট মি লিখে এখন সেভ করছি। এখন আমরা ব্রাউজারটিকে লোড করছি। তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে অ্যাবাউট মি নামে একটি বক্স এসেছে, এবং কি আমরা একটি কাজ করব, এখান থেকে এই বিআর ট্যাগটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, এবং এখানে আমরা নিচে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি, এবং কি এখানেও আমরা একবার বিআর ট্যাগটা পেস্ট করে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু আমরা এখানে টেক্সট এরিয়া কোথায় রাইট সামথিং অপশনটি ক্রিয়েট করলাম। এখন আমরা ব্রাউজার থেকে আবারও পেজটিকে লোড করতেছি। তাহলে দেখুন এই হচ্ছে আমাদের রাইট সামথিং। সো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে আবারও চলে যাচ্ছি। এখানে কিন্তু আমরা একটি কাজ করতে পারি, আমাদের এই টেক্সট এরিয়ার যে সাইজটা সেটা মূলত আমরা কিভাবে করব, আমাদের কত কলাম এবং কত রো বিশিষ্ট এই টেক্সট এরিয়ার বক্সটা আসবে এটা কিন্তু আমরা এখানে একটা মাপ দিয়ে দিতে পারি। এর জন্য আমরা এখানে রোস নিতে পারি, ROWS রোস দিলে কিন্তু আমাদের এখানে সাপোজ আমরা ধরুন যে রোস দিয়ে দিলাম 5, এবং কি রোসের পরে আমরা এখানে কলাম দেওয়ার জন্য আমরা এখানে কলস COLS কলস দিয়ে আমরা যদি এখন এখানে সাপোজ ধরুন যে 20 করে দেই, এখন সেভ করি, তাহলে রোস 5 এবং কলস আমাদের 20। এখন আমরা ব্রাউজারটিকে লোড করছি। তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু 5 রোস এবং 20 কলামস এই সাইজের মধ্যে আমাদের বক্সটি রয়েছে। সো এভাবেই মূলত এই কাজগুলো করতে হয়। আগামী টিউটোরিয়ালে আমরা ফর্মের আরো বেশ কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে বলবো, কারণ এই ফর্মটাকে আমরা আগামী টিউটোরিয়ালে একটি বক্সের মাঝে নিব, এবং কি আমরা এই ফর্মের মাঝে একটি হেডিং ব্যবহার করব। সো আশা করি আপনারা এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করুন, আর যারা বুঝতে পারেননি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা বেসিক বিষয়গুলো জানুন। বেসিক ভিডিওর লিংক আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সিরিয়াল মেনটেন করে দেখুন, তবে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ওয়েব ডিজাইনের আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে সবার শেষে একটি লাইক কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দর্শক শ্রোতা, আগামী টিউটোরিয়ালে দেখা হচ্ছে, সেই পর্যন্ত খোদা হাফেজ।